অত্যন্ত ভুল করছেন। মমতা ব্যানার্জি বাড়িতে বসে থাকার লোক নাকি? না না না, এক্ষুনি দেখবে যদি খেপে ওঠেন না, এই চল তো বেরোচ্ছে এক্ষুনি, চল দেখি আমাকে কি কি করে। যেটা করেছেন এই কিছুদিন আগে হয়েছে, হঠাৎ চল এক্ষুনি চল আমি দেখে নেবো। মমতা ব্যানার্জি থাকবেন বাড়িতে? হাসালে মাইরি, কাকে বাড়িতে রাখার কথা বলছো? বাংলার অগ্নিকন্যাকে বাড়িতে আটকে রাখা যায় না। দু চারটে ডিম চর এসব কাদা গোবর ওইগুলো গাড়ির উপরে ছুড়ে সাময়িক দিনের জন্য নিজের মানসিক ক্ষোভটাকে বের করা যায়, আটকে রাখা সম্ভব হবে। মমতা অভিষেকের আক্রান্ত ইমেজ সহানুভূতি পাওয়ার পুরনো ফর্মুলা কি এবার ফ্লপ? হালিশহরের ঘটনা থেকে বারুইপুর, পরপর ঘটনায় কাঠগড়ায় নিরাপত্তা ব্যবস্থা, পুলিশ এবং রাজনৈতিক দলগুলি, এগুলো কি সত্যি মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ, নাকি এর পেছনে রয়েছে পরিকল্পিত রাজনৈতিক অঙ্ক? বিজেপির দাবি ঘটনাগুলির পিছনে পুরনো তৃণমূল যোগ থাকা ব্যক্তিদের ভূমিকা রয়েছে। তাহলে অভিযুক্তদের চিহ্নিত করতে এত দেরি কেন? এর মধ্যেই মৃত কর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়ে শুভেন্দুর আর্থিক সাহায্য। তৃণমূল সেন্টিমেন্ট রাজনীতিকে কি উল্টে বিজেপির হাতেই তুলে দিচ্ছে? আর মমতা অভিষেক কি সত্যি নিরাপদ, নাকি এটা পুরোপুরি স্ট্রিট ড্রামা? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী অরিন্দম কাঞ্জিলালের সাথে। বিজেপির শীর্ষ নেতৃত্ব বলছে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দুজনই 90 দশকে তাদের পুরনো বিরোধী রাজনীতি করছেন, স্ট্রিট ড্রামা। ভোটারদের সহানুভূতি পাওয়ার জন্য অভিষেকের হাতে ক্রিকেট খেলার হেলমেট আগে থেকেই বারুইপুরে ছিল, মমতা ব্যানার্জির কাছে ফুল সিকিউরিটি ছিল, তাও উনি সিকিউরিটিকে বলে দিয়েছিলেন একটু জুতো ডিম মারতে দাও, বাকিটা আমি বুঝে নেব। এই স্ট্র্যাটেজিটা আপনাদের হেল্প করছে কি পাবলিক সিম্পাথি পেতে? আমি প্রথম কথা জানি না হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর ইনফরমেশন, আমি সত্যি বলতে পারবো না এই পার্টিকুলার ইনফরমেশন গুলো আপনারা যে পেয়েছেন কোথা থেকে পেয়েছেন। কারণ দেখুন, পরিষ্কার একটা স্পষ্ট কথা বলি, একটা গণতান্ত্রিক পরিসরে থাকা অবস্থাতে কোনো মানুষ কখনো নিশ্চয়ই কোনো অসভ্যতামকে প্রমোট করতে চাইবেন না। মানে একটা ডেমোক্রেটিক সিভিলাইজ সোসাইটিতে সিভিলাইজ পার্সনরাই থাকেন। যদি আনসিভিলাইজ পার্সনরা থাকতেন তাহলে তো আজকে আমরা সামাজিক অবস্থানে থাকতাম না, আমরা তাহলে জেলের ভেতরে থাকতাম। আর জেলের ভেতরে যারা সিভিলাইজ নয় তারাই থাকেন। সুতরাং এই ধরনের কিছু মানে বালখিল্যতামূলক আচরণগুলো কেন এনারা করছেন আমি ঠিক জানি না, কিন্তু হালিশহরে যে ঘটনাটা ঘটেছে দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। আর দেখুন, বিরোধী রাজনীতি করতে গেলে কিন্তু পেছনে দম লাগে। পেছনটাকে আপনি হিন্দিতেও ভাবতে পারেন। মানে এই কথাটা একজন বিখ্যাত বিজেপি লিডারই বলেছিলেন অন্যভাবে, আমি সেটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করলাম। বিরোধী রাজনীতি করতে গেলে যথেষ্ট বেশি দম লাগে। কারণ দেখুন, ক্ষমতার কাছাকাছি থাকাটা অত্যন্ত সহজ কাজ, কারণ ক্ষমতা নিজের নিয়মে চলেন। এবং এর জন্য দেখবেন, মানে এটা নিয়ে আমি বলি বলে অনেকে অফেন্ডেড হন, কিন্তু এটা ফ্যাক্টর। যাদবপুরের একটা খুব বিখ্যাত গান আছে, তোমরা যারা ভাবো এলে ক্ষমতায়, মানুষের ভালো করা কে না আটকায়, আর কে আটকায়, নেই তাদের দলে আমি নেই। ক্ষমতার আছে কিছু নিজস্ব ক্ষমতা, ক্ষমতায় পেতে গেলে মানতে হবে তা তোমার নিয়মে চলে না, ক্ষমতা তোমার নিয়মে চলে না। তাহলে ক্ষমতার কাছাকাছি অ্যাসেটিনেটেড হয়ে থাকাটা ইজ ভেরি ইজি, কারণ কোনো প্রশাসনিক প্রেশার থাকবে না, কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেশার থাকবে না, কোনো রকম ভাবে পুলিশ অথরিটি প্রেশারাইজ করবে না। কিন্তু যখন বিরোধী রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, আমি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একদম সরিয়ে রাখলাম। আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকচুয়াল উত্থান বলে না, রাইজ লাইক এ ফোনিক্স, কোথা থেকে এলো হচ্ছে সেই গণ আন্দোলনের মাধ্যমে। একটা গণ আন্দোলন তখনই একদম সুন্দরভাবে সাকসেসফুল হয় যেখানে সাধারণ মানুষ সেটাকে অ্যাকনলেজ করেন। রাস্তাঘাটে যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি বেরোন না, যে লাখো লাখো লোকের ভিড়গুলো ঢুকছে বা যে লাখো লাখো লোকের ঢলগুলো নামছে, আমার মনে হয় এটা দেখে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব অলরেডি বোধহয় রাতের ঘুমটা চলে গেছে। এবং আই ফার্মলি বিলিভ দ্যাট ওনারা বোধহয় মমতা ব্যানার্জিকে জমের থেকেও বেশি এই মুহূর্তে ভয় পান। তার জন্য প্রত্যেকটা মোমেন্টাম, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্পেকুলেশন, প্রত্যেকটা থটস, সব জায়গায় তারা ফিয়ার দেখা যাচ্ছে। এবং ইভেনচুয়ালি যারা ভারতীয় জনতা পার্টিটা করছেন, মানে একটা কথা বলছেন 100 বার মমতা ব্যানার্জি, তাহলে সেই জনপ্রিয়তাটা আছে ভদ্রমহিলার। আমি আবারও আপনাকে বলছি, বিরোধী রাজনীতি করতে গেলে যথেষ্ট বেশি দম লাগে, সেই দমটা আমরা রাখছি, আমরা লড়ে যাবো, কি আছে অসুবিধা, থাক না বলে আনন্দ পেলে পেতে। হালি শহরে যা হলো, তারপর কিন্তু কি মনে করো অরিন্দম, মমতা ব্যানার্জির বাইরে বেরোনো কি এখন সেফ, নাকি কিছুদিন উনি বাড়িতে থাকাটাই বেটার? মমতা ব্যানার্জির আরেক নাম জানো তো, তার নাম হচ্ছে অগ্নিকন্যা। ঠিক আছে, আজকে যদি কোনো ব্যক্তি ভেবে থাকেন সামান্যই দু চারটে চমকিয়ে ধমকিয়ে তারপরে মমতা ব্যানার্জি গাড়ির উপরে আক্রমণ করে তাকে এইভাবে হিট করে হিউমিলিয়েট করে ডিসগ্রেসফুল কিছু কথাবার্তা বলে মমতা ব্যানার্জিকে আটকে দেওয়া যাবে, অত্যন্ত ভুল করছেন। মমতা ব্যানার্জি বাড়িতে বসে থাকার লোক নাকি? না না না, এক্ষুনি দেখবে যদি খেপে ওঠেন না, এই চল তো বেরোচ্ছে এক্ষুনি, চল দেখি আমাকে কি কি করে। যেটা করেছেন এই কিছুদিন আগে হয়েছে,
হঠাৎ এক্ষুনি চল আমি দেখে নেবো। মমতা ব্যানার্জি থাকবেন বাড়িতে? হাসালে মাইরি, কাকে বাড়িতে রাখার কথা বলছো? বাংলার অগ্নিকন্যাকে বাড়িতে আটকে রাখা যায় না। 2-4টে ডিম চর এসব কাদা গোবর ওইগুলো গাড়ির উপরে ছুড়ে সাময়িক দিনের জন্য নিজের মানসিক ক্ষোভটাকে বের করা যায়, আটকে রাখা সম্ভব হবে। হালি শহরের ঘটনা আপনি বলছেন টিএমসি কর্মীদের নিয়ে করানো হয়নি, ওদিকে বিজেপি বলছে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপির একটি কর্মীও ওখানে ছিল না, তাহলে এটা কি স্বতঃস্ফূর্ত মানুষের রাগ মমতা ব্যানার্জির উপর? এবার আমি যদি আপনাকে ঘুরিয়ে একটা কথা বলি, আপনার কিন্তু গায়ে লাগবে। দেখুন, আপনিও একজন চ্যানেলের সাংবাদিক এবং যে কোনো জার্নালিস্টদের আমি যথেষ্ট বেশি সম্মান করি, কিন্তু কি জানেন তো, যখন দিকে দিকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপরে ডিম নিক্ষেপ করা হচ্ছিল, সেই সময় কিন্তু এই ডিম মিডিয়া, মানে সহজ ভাষায় যাদেরকে আমরা গদি মিডিয়া বলে ডাকি, তারা সেই জিনিসটাকে কিন্তু জনরস হিসাবে প্রতিনিয়ত চালিয়ে এসেছিলেন। আজকে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী এবং সমর্থক সেখানে ইনকর্পোরেটেড না থাকেন, আমি আপনাকে যতজন ইনভলভ ছিলেন প্রত্যেকের ছবি থেকে শুরু করে কে কোন প্রাইমারি স্কুলে চাকরি করেন, কে কোন রুটে অটো চালান, কে কোন রুটে টোটো চালান, সমস্ত মাইক্রো ডিটেল ইনফরমেশন আমাদের কাছে আছে। আমাদের যে নেটওয়ার্কটা যারা কাজ করেন না, মানে দোজ হু ফাংশনস অন আওয়ার বিহাফ, তাদের জালটা মাকড়সা জালের থেকে অনেক বেশি বড়। আজকে যে বলছেন না যে বিজেপির লোকজন করেনি, বিজেপির লোকজন ইনভলভ নয়, একজন ভদ্রলোক আবার দৃপ্ত কণ্ঠে, ব্যারিটোন কণ্ঠে এইভাবে বলেছেন যারা যারা এই কাজটা করেছেন ভারতীয় জনতা পার্টির তারা কেউ নন। এই ধরনের কথাবার্তা বলে বলে আলটিমেটলি কি হচ্ছে জানেন তো, ডিমের অভিমুখটা কখন ঘুরে যাবে, যে কথাটা তিনি নিজেও বলেছেন, উনি কিন্তু নিজেও এক্সপেক্ট করতে পারছেন না। আর দেখুন, তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা এখনো অব্দি শান্তভাবে বসে আছে শুধুমাত্র একটা কারণের জন্য, কারণ অবশ্যই এই মুহূর্তে পরিস্থিতি খুব একটা ভালো নয়, এটা একদম মানতে হবে। যে কোনো সময় বিনা বিচারে মিথ্যা দোষে কেস দিয়ে যেভাবে মানুষজনকে ফাঁসানো হচ্ছে, তার জন্য কিন্তু যদি আমাদের এই জায়গাটাকে কেউ উইকনেস বলে মনে করে নেন, খুব বড় ভুল করছেন কিন্তু। কারণ মাথায় রাখবেন, ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এত তো চেষ্টা করলেন ভদ্রলোককে আটকানোর, পারলেন? একটার পর একটা কোর্টে যাচ্ছেন, একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে সপাটে। তার নেতৃত্বে দাঁড়িয়ে আমরা যারা সাধারণ মানুষ হিসেবে রাস্তায় নামছি, অত সোজা হবে না। আর যদি মনে করে থাকেন ভারতীয় জনতা পার্টি কেউ করেননি, আমি আপনাকে আবারও চ্যালেঞ্জ করলাম ম্যাডাম, আমি আপনাকে কিন্তু প্রমাণ করে দেবো, আমার কাছে এভিডেন্স আছে। বিজেপি অন্যদিকে খুঁজে বার করছে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি হালি শহরের কেসের দুটো জায়গাতেই কিছু পুরনো টিএমসি গুন্ডারা সক্রিয় ছিল কিনা, এবং তারা দাবি করছে সরকারের কাছে প্রমাণ আছে। ওনাদের কাছে যখন প্রমাণ আছে, আমি আবার তোমার মারফত একটা চ্যালেঞ্জ করলাম, আদালতে যান, একটা মামলা করুন, কারণ আদালতের মাধ্যমে কমপ্লেন করা যায়, আদালতে একটা মামলা করুন এবং এই লোকগুলোকে একদম স্পেসিফিক্যালি চিহ্নিত করে মামলাগুলো করতে বলুন, করে নিয়ে এসে তাদেরকে সামন করতে বলুন। সামন করে যদি কগনিজেবল যদি অফেন্স হয়, তাহলে তার সামনের প্রয়োজন থাকবে না, বা অ্যাকচুয়ালি ওয়ারেন্টের, সামনটা আমি ভুল বললাম, ওয়ারেন্টের প্রয়োজন থাকবে না। তো ওনাকে বিনা বিচারে, মানে বিনা উইদাউট এনি কাইন্ড অফ ওয়ারেন্টে গ্রেপ্তার করতে বলুন না, করে এনে কোর্টে প্রোডাকশন করতে বলুন। তারপরে কি করে খেলতে হয় সেটা তো আইনের পথে আমরা বুঝে নেবো। শুনুন, এই ধরনের কথাবার্তা বলা অত্যন্ত সহজ, আবার এই ধরনের স্টেটমেন্ট গুলোকে উইথ ডিউ এভিডেন্স প্রমাণ করতে পারা অত্যন্ত বেশি ডিফিকাল্ট। আর বললে তো হবে না, আপনাকে আদালতে পুরোপুরি সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স দিয়ে সেটাকে অ্যাডমিসেবল দেখিয়ে ওটাকে প্রমাণ করতে হবে। আগে প্রমাণ করে ক্ষমতা দেখান না। এগুলো মিডিয়ার সামনে বলে দুদিনের জন্য ফুটেজ পাওয়া যায়, ভাই আমি একটু খবরে আছি, না, তাতে সত্যিটা পাল্টে যাবে না। কাম উইথ দ্য এভিডেন্স, सबूत ले आइए, उठा के लेके चले जाइए, সিম্পল বক্তব্য। আমি তো বারবার আগেও বলেছি, মিডিয়ার সামনে আমি এখনো সেম কথাই বলছি। তাহলে হালি শহরের ঘটনায় যদি আপনারাও চিহ্নিত করে থাকেন যে বিজেপির কোন কোন লোক ওখানে ছিল, যেরকম আপনি বললেন, তাহলে আপনারা কেন এফআইআর? কে বললো আপনাকে? অলরেডি কমপ্লেন হ্যাজ বিন রেজিস্টার্ড। এবার অর্ধেক ক্ষেত্রে এখানে সমস্যাটা হচ্ছে কি, কোনো থানায় তো আলটিমেটলি কমপ্লেন নিচ্ছেন না, তো সেখানে আমাদের অন্যান্য প্রসেস আছে, যেটা আইনগত প্রসেস, সেই অনুযায়ী আমরা অলরেডি কমপ্লেন করে দিয়েছি, এবং সেখান থেকে কতটুকুনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন হবে সেটা সময় বলবে। লেট দ্য টাইম স্পিক না। মৃত টিএমসি কর্মী পরিবারকে শুভেন্দু অধিকারী 10 লাখ টাকা দিলেন, দিয়ে এলাকার সবার মন জয় করে নিলেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সিল, কিছু করতে পারলেন না, শুভেন্দু অধিকারী এক ঝটকায় সেন্টিমেন্ট কি ঘুরিয়ে দিলেন? আচ্ছা, প্রথম কথা, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ, এই ইনফরমেশনটা আপনি কোথা থেকে পেয়েছেন সেটা আমি জানি না, কারণ আদালত পরিষ্কার করে মেনশন করে দিয়েছে যে না, আমরা ইউজ করতে পারবো, একজন অবজারভার থাকবে, ফার্স্ট অফ অল। 2 নম্বর কথা হচ্ছে, এবার আমি আপনাকে ক্ল্যারিফিকেশনের ভেতরে ক্ল্যারিফিকেশন দিচ্ছি। শুনুন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা বিএনএসএস যে লটা, যেটা আগামী বর্তমানে যেটা সিআরপিসি ছিল, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1973, দুটোর ভেতরই একটা স্পেসিফিক জোন ছিল, তার নাম হচ্ছে ভিকটিম কম্পেনসেশন স্কিম। এবং এটা পরবর্তী ক্ষেত্রে, যাই হোক সেই ব্যাকগ্রাউন্ডে আমি যাচ্ছি না, ভিকটিম কম্পেনসেশন স্কিম অনুযায়ী গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি লায়েবল অ্যান্ড এন্টাইটেলড টু প্রোভাইড দিস কাইন্ড অফ অ্যামাউন্ট টুয়ার্ডস দ্য ফ্যামিলি অফ দ্য ভিকটিম। এটা নিয়ে আইনগত কোনো টেকনিক্যালিটি নেই। এবার যদি আমি আপনাকে ক্ল্যারিফিকেশন, আরেকটা ক্ল্যারিফিকেশন দিই, আপনি কিন্তু এক্ষুনি চমকে উঠবেন।
গত বছর তার আগের বছর যখন পশ্চিমবঙ্গ ছাড়ুন, বাংলা ছাড়ুন, ভারত ছাড়ুন, ইন্টারন্যাশনালি যখন গোটা পৃথিবী নড়ে গেছিল একটা কোনো বিশেষ ঘটনা, সে ঘটনাটাকে আমি মেনশন করছি না এই কারণের জন্য, কারণ পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়ে রাজ্য রাজনীতি যতটা রাজনীতিকরণ করা হয়েছে ততটা ফ্যাক্টস এন্ড সার্কামস্ট্যান্সেসে এমফাসিস করা হয়নি। যখন সেই সময় সেই ঘটনা ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ডাইরেক্টলি বলেছেন যে যদি কোনো জায়গাতে কোনো রকম লিগ্যাল অ্যাসিস্ট্যান্স লাগে বা যদি কোনো লাগে সেখানে আমি আমার মতো করে যা করার হয় সেটা করব। ঠিক, তাহলে দেখুন আজকে এই ঘটনাটা নিশ্চয়ই সেম নয়। এই যে হালি শহরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা সেম নয়, কম্পেনসেশনের অ্যামাউন্টটা সেম হয়ে গেল। আর ওই সময় দাঁড়িয়ে 2024 সালে যে ঘটনাটা ঘটেছিল তাহলে ওই ঘটনাটাও সেম নয়, কিন্তু কম্পেনসেশনটা অ্যাজ পার দ্য ল দিতে বাধ্য গভর্নমেন্ট। এটা কারুর বাবার জমিদারি নয় কিন্তু, মানে আমি যে আমার বাবার প্রভিডেন্ট ফান্ড কেটে টাকা দেবো সেটা নয়, এটা গভর্নমেন্টের যে কনসলিডেটেড ফান্ড আছে সেখান থেকে সরকার দিতে বাধ্য ভিক্টিমের ফ্যামিলিকে। তাহলে তখন যদি সেটা দ্বিচারিতা হয়ে থাকে, তখন যদি, কারণ এটা নিয়ে বলেছিল অনেকে, ঘুষ দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে, ফ্যামিলিকে পারচেস করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রেশারাইজ করা হচ্ছে যাতে তারা মুভ ফরওয়ার্ড না করতে পারে, তাহলে আজকে কি? আর এটা ইমোশনকে ঘোরানো বলে না, এটা যা করেছেন এটা বিশাল বড় যে কোনো মানব ধর্ম পালন করেছেন সেটা নয়, এটা আইনের ধর্ম পালন করেছেন। যারা আইনগুলো বোঝেন না তাদের জন্য ডিফিকাল্ট ইস্যু। আর দেখুন আমি তো আইনের জ্ঞানটা সাধারণ মানুষের থেকে শুনবো না, তাই না? অ্যাজ পার দ্য ল দ্য গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি লায়েবল অ্যান্ড বাউন্ড টু পে দ্য ভিকটিম কম্পেনসেশন স্কিম অ্যাজ পার দ্য ভিকটিম কম্পেনসেশন স্কিম টুয়ার্ডস দ্য ফ্যামিলি। সেখানে ভিকটিমের পরিবারকে দিতে হবে। এটা কোনো রাজধর্ম বা মানব ধর্ম পালন করেন, এটা আইনের ধর্ম পালন করেছেন, যা লিখে দিয়েছে সেটা বলতে হবে, এবং অবশ্যই কিছুটা ড্যামেজ কন্ট্রোলের জন্য, কিন্তু তাদের ছিঁড়ে ভিজবে না, নিশ্চিত থাকবে। অরিন্দম, রাজনৈতিক ভাবে আক্রান্ত হওয়ার যে স্ট্র্যাটেজি সেটা কি 2026-এ আর কাজ করছে? সবাই, আমি আবার রিপিট করলাম, সবাই এই স্ট্র্যাটেজিটা নেওয়ার চেষ্টা করছে যে স্ট্রিট ড্রামা করে সেন্টিমেন্ট ঘোরাবো। এ বিষয়ে কি বলবো? মানে আমি তো মানে আমার অন্তত ব্যক্তিগত স্তরে জানা নেই যে কোনো মানুষের ভেতরে এতটা নিজস্ব মাথা খারাপ হতে পারে যে নিজেই নিজেকে ইনজিওর করতে বলবে, নিজেই নিজেকে করতে বলবে। এগুলো, এই কথাগুলো বলাটা খুব সহজ কাজ। মানে যদি আপনি সত্যি সত্যি এই কথাটাকে এইভাবেই মেনশন করেন, মানে তাহলে ভুলিনি কমিটেড যা গেল, মানে আমার তো দেখে মনে হচ্ছে। আর সব থেকে বড় সমস্যা এটা হওয়ার পরে না, আমি যতবার আমার সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাক্সেস করছি প্রত্যেকবার এই ভুলিনি আমি কমিটেড। মানে আমি বিরক্ত হয়ে গেছিলাম এই মানে চিতপুরের যাত্রাপালা দেখে ওই বিভীষণ মার্কা গলার আওয়াজ, কি রে ভাই, তা যদি এত ড্রামা করতে হয় ভুলিনি, মানে আমার সিরিয়াসলি বলছি, দেখুন আমরা মনে হচ্ছিল একটা সময় কি, ধরুন যদি আজকে আপনি কোনো অবস্থাতে কোনোভাবে প্রেমে প্রত্যাখ্যান পেয়েছেন, মানে আপনার হার্ট ব্রেক হয়েছে, তাহলে সেখান থেকে আপনি আপনার এক্স সেই পার্টিকুলার পার্সনটাকে মনে রাখবেন তো? তখন আপনি কি বলবেন? আমি ভুলিনি। এক নম্বরে আবার দেখুন আসুন হচ্ছে কাট্টু। ধরুন আপনার কোনো একজন সুপুরুষের সাথে ভালোবাসার সম্পর্ক হয়েছে, ঠিক আছে, এবং সেই সময় ধরুন দাঁড়িয়ে এক্স বা ওয়াই বা জেড কোনো একজন ব্যক্তি আপনাকে রিকোয়েস্ট করছেন যে আপনাকে ভালো লাগে, তাহলে তার সেখান থেকে দাঁড়িয়ে আপনি কি বলবেন? আমি কমিটেড। এই ড্রামাই চলছে এখন, তো চলতে দিন, কিচ্ছু যাবে আসবে না, এইসব কথাবার্তা বোগাস কথাবার্তা। বিজেপি নেতৃত্ব এটা বলছে যে মমতা ব্যানার্জি যেটা বলেছে যে আমাদের উপর বড় বড় ইট ছোড়া হয়েছে তো। যেটাতে মানুষ মারা যেতে পারো, তারা তাচ্ছিল্য করে বলছে যে মহিলা বলছেন যে ঢিল ছোড়াকে ইট ছোড়া বলছে, যে ইট দিয়ে নাকি মানুষ মরে যেতে পারে, তাহলে তার মাথার অবস্থা কি সেটা তো আপনারা বুঝতে। ও আচ্ছা, তার মানে ঢিল ছোড়াটাও খুব লিগালি জাস্টিফাইড। মানে আপনি আমাকে ভারতীয় ন্যায় সংহিতার না কোনো একটা জায়গায়, মানে একটা কোনো সেকশন তুলে এনে দেখান যেখানে কোনো মানুষকে এভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করা যায়। আরে কি জানেন তো, একটা সামান্য ইটও কিন্তু মাথা ফাটানোর জন্য যথেষ্ট, এবং সেখান থেকে দাঁড়িয়ে কারোর ব্লাড লস হবে বা সেখান থেকে দাঁড়িয়ে কারোর রক্তক্ষরণ হবে, সেটা তো অ্যাকসেপ্টেড নয়, এবং এটা যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলে না। আপনার সাথে আমার পলিটিক্যাল ডিফারেন্সেস অফ ওপিনিয়ন আছে, মানে আমি আপনাকে এইভাবে শারীরিকভাবে নিগ্রহ করব। আজকে যদি কোনো অবস্থাতে দাঁড়িয়ে গাড়ির কাঁচটা ভেঙে যেত এবং গাড়ির কাঁচটা ফেটে গিয়ে যদি কারোর চোখে, নাকে, মুখে এই জায়গাগুলোতে ঢুকতো এবং যদি তারা ইনজিওর্ড হতেন, তাহলে আলটিমেটলি সেখানে রেসপন্সিবিলিটির জায়গাটা কে নিতেন, তাই না? আজকে আপনি দেখুন যা খুশি হতে পারে, আপনার সাথে আপনার তৃণমূলের মতাদর্শের সাথে মতাদর্শ নাই মিলতে পারে, যেমন আমার ব্যক্তিগত স্তরে লেফটিস্টদের সাথে আমার আদর্শ মেলে না, ভারতীয় জনতা পার্টির সাথে আমার আদর্শ মেলে না, কিন্তু তার মানে কোনো একজন পার্সনকে আমি ফিজিক্যালি অ্যাসল্ট করবো, তাকে শারীরিকভাবে নিগ্রহ করে তার কোনো একটা পজিশন শারীরিকগতভাবে ক্ষতি করে দেবো, এটা কোনো সুস্থ ব্যবস্থার কাজ হতে পারে না। এগুলো গুন্ডাদের কাজ হতে পারে, আর গুন্ডাদের স্থান কোথায়? জেলের পেছনে। গুন্ডাদের স্থান কোথায়? কারেকশনাল হোমের পেছনে। গুন্ডাদের স্থান কোথায়? সমাজের সর্বোচ্চ নিম্ন স্তরে।
মানুষ কিন্তু তাদেরকে সম্মানের চোখে দেখেন না, আর ভয় ভক্তি ওই দিন চলে গেছে। সুতরাং এই যে কথাগুলো বলছেন যার মাথার অবস্থা কি আছে না আছে, এটা অত্যন্ত অসম্মানজনক কথা। এবং আমি আশা করব ভবিষ্যতে বিজেপি নেতৃত্ব নিজেদেরকে শুধরে নেবেন, কারণ একজন মহিলা পুরুষের কথা উঠছে না, একজন মানুষ সম্পর্কে এভাবে কথা বলা যায় না। তো টিএমসি ও মমতা ব্যানার্জিকে আক্রান্ত করা হয়েছে, এক বিজেপির আদি কর্মী, দুই নাকি বিজেপির আশ্রিত টিএমসির গুন্ডা বাহিনী, তিন নাকি বিজেপির সমর্থিত হিন্দু গোষ্ঠী, যার মধ্যে টিএমসি তোলাবাজরা ঢুকে পড়েছে কারা। প্রথম কথা দেখুন, 4 মে 2026 বেলা 12টার পরে তো অধিকাংশ মানুষজন এখন ভুল পাল্টে হঠাৎ করে বিজেপি হয়ে গেছেন, মানে যেটা ফরচুনেটলি, মানে আমি আনফরচুনেটলি কখনোই বলবো না, ফরচুনেটলি যেটা আমরা কোনোদিন হতে পারিনি, হতে পারবো না, ভবিষ্যতে হওয়ার মতো কোনো সম্ভাবনাও নেই। এবার সেখান থেকে দাঁড়িয়ে এই ধরনের ব্যক্তিত্বরা সম্পূর্ণভাবে নিজেদেরকে পরিবর্তন করেছেন একটা কারণের জন্যই, কারণ তারা জানেন তাদের সম্পদ, তাদের ক্রাইমের ইতিহাস, তাদের যে সামাজিকমূলক বর্বরতা, তাদের যে মাসেল পাওয়ার, সেগুলোকে তাদেরকে প্রোটেক্ট রাখতে হবে। সুতরাং যারাই আক্রমণ করছেন না কেন, তারা কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মানুষ, এবং তারা বর্তমান শাসক দলের রাজনৈতিক ছত্রছায়ায় থাকা মানুষ। আমি এটুকুনি আপনাকে অ্যাসিওর করে দিলাম, কারণ না হলে বর্বরচিত ভাবে একজন ফর্মার চিফ মিনিস্টার, একজন এক্স কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডার, তার উপর এইভাবে আক্রমণ চালানো যায় না। তা আমি কনস্টিটিউশনাল পোস্ট হোল্ডারটাকেও সরিয়ে দিলাম, একজন মানুষের ওপরে এভাবে আক্রমণ চালানো যায় না। এটা কোনো সুস্থ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলতে পারে না, এটা হয় না।